ফাইন, আমরা আজকে পড়েছি সি থ্রি চক্র এবং সি4 চক্র। খেয়াল করো, সি থ্রি চক্রে আমাদের দিন শেষে গ্লুকোজ তৈরি করতে হবে, একইভাবে সি4 চক্রেও গ্লুকোজ তৈরি করতে হবে। সি থ্রি চক্রের সকল বিক্রিয়া ঘটে মেসোফিলে। বিক্রিয়া শুরু হয় যখন কার্বন ডাই অক্সাইড রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে যুক্ত হয়। রুবি কামস, রুবি মানে আরইউবিপি, রাইবোলোজ 1,5 বিসফসফেট, এবং কামস মানে কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হলো, যুক্ত হওয়ার পরে উৎপন্ন হয় পিজি মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হলো। এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হলো, এইখান থেকে একটু করে উৎপন্ন হয় গ্লিসারেলডিহাইড 3 ফসফেট। এইখান থেকে একটু করে উৎপন্ন হয় গ্লুকোজ। তাহলে রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ। পিজি গেট গ্লুকোজ হয়ে গেল পড়া। এখানকার এনজাইমটার নাম রুবিস্কো এনজাইম। এখানে প্রথম স্থায়ী পদার্থ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেই জন্য আমরা এটাকে, এখানে 3 কার্বন থাকে, এই জন্য এটাকে আমরা সি3 চক্র বলি। এই হলো পড়া। এটাকে পুরো ছবিটাকে আমরা 3 ভাগে ভাগ করবো। প্রথমটাকে আমরা বলবো কার্বন যোগ, পরেরটাকে আমরা বলবো হাইড্রোজেন এবং ফসফেট যোগ, শেষেরটাকে আমরা বলবো আরইউবিতে পুরো উৎপাদন। পুরোটা পড়া শেষ। এরপরে সি4 চক্র। সি4 চক্র দুইটা জায়গায় ঘটে, একটা মেসোফিল ক্লোরোপ্লাস্ট, একটা বান্ডোসিল ক্লোরোপ্লাস্ট। শুরু হয় মেসোফিল ক্লোরোপ্লাস্টে পেপা ফসফোরিনোল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, উৎপন্ন হয় ওয়া অক্সাল অ্যাসিটিক অ্যাসিড, যা 4 কার্বন। এটা 4 কার্বন বলে এটাকে আমরা সি4 চক্র বলি। এই ওয়াটা থেকে তৈরি হয় মা মানে ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড মেসোফিল থেকে বান্ডেল সিতে চলে যায়, বান্ডেল সিতে গিয়ে সেটা পরিণত হয় পা পাইরুভিক অ্যাসিডে। যখন ম্যালিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, তখন এটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। এই কার্বন ডাই অক্সাইডটা সি3 চক্রের মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন করে, এবং উৎপন্ন করার পর পা আবার ফসফেটের পাইরুভিক অ্যাসিড তৈরি করে। এই তো এই হলো সি4 চক্র। এখানকার প্রথম স্থায়ী পদার্থ সি4, সেই জন্য এটাকে আমরা সি4 চক্র বলবো। এটা তো এখানে গ্রাঞ্জ অ্যানাটমি থাকে। গ্রাঞ্জ অ্যানাটমি হলো বান্ডেল সিতে গিয়ে মেসোফিল আবরণ। এই উদ্ভিদগুলা উচ্চ তাপমাত্রায় বেঁচে থাকে, এদের তাপমাত্রা 30 থেকে 45, সি3 উদ্ভিদগুলা 10 থেকে 25। এই তো, এবং সি3 উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড চাহিদা বেশি বেশি, সি4 এর কম। সি3 গুলা শীতকালে বেঁচে থাকে, কার্বন ওগুলা গরমকালে বেঁচে থাকে। পুরাটা আলোচনা করে ফেললাম আজকের ক্লাসে যা যা পড়লাম। এইটুকু যে মনে রাখতে পারবে, সে এরকম একটা ভিডিও রেকর্ড করবে এবং চ্যালেঞ্জটা ডিএমসি ডিমান্ড গ্রুপে পোস্ট করবে। এইভাবে দেখো, যখন এইভাবে রেকর্ড করবা, তুমি চাইলেও কোথাও কপি করতে পারবা। যার ব্রেনের মধ্যে এগুলো সবটুকু থাকবে, আমি তাকে গ্যারান্টি দিলাম, তাকে আমি ক্রেস্ট পাঠাবো এবং ডিএমসি ডিমান্ডের টি শার্ট পাঠাবো। টি শার্ট যদি শেষ হয়ে যায়, আমি ক্রেস্ট পাঠাবো।